আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রিশিয়ান ভাইয়েরা, আপনাদের আমি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখেন। এটি হলো, দেখেন আপনারা, এখানে লেখা আছে এসি কন্ট্যাক্টর অথবা ম্যাগনেট সুইচ। এটি হলো 3 ফেজ ম্যাগনেট সুইচ। সিঙ্গেল ফেজে ব্যবহার করা হয়, আমি এখন সিঙ্গেল ফেজে ব্যবহার করব। আর এই ম্যাগনেট সুইচটি 3 ফেজেও ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে 4টি টার্মিনেশন আছে, 3 ফেজ 1, 3 ফেজ 2, 3 ফেজ 3 এবং নিউট্রাল। নিচেও 3 ফেজ 1, 3 ফেজ 2, 3 ফেজ 3 এবং নিউট্রাল, 4টি টার্মিনেশন আছে। এবং উপরে টার্মিনেশন 1 ফেজ এবং টার্মিনেশন 2 নিউট্রাল, এসআরটি নিউট্রাল হবে। ঠিক আছে ভিউয়ার্স, এটি আপনার ফিউনো সুইচ আছে। ব্যাট সুইচের মাধ্যমেও আপনি, এটা হলো এসি, একটি ব্যাট সুইচের মাধ্যমে এসিটি আপনি কন্ট্রোল করতে পারবেন। এরকম একটি ম্যাগনেট সুইচ আপনি ব্যবহার করলে এরকম একটি এসি এবং 3 ফেজ মোটর, যে কোনো বাড়ি হেভি ডিউটি ইলেকট্রিক যন্ত্রাংশ আপনি অফ অন করতে পারবেন। আমি এখন সুইচ ব্যবহার করব না, আমি একটি টাইমার ব্যবহার করব। এটি হলো টাইমার, ডিজিটাল টাইমার। ভিউয়ার্স, এটি একটি, আপনারা দেখতেছেন, ডিজিটাল টাইমার। এই টাইমার দিয়ে আমি এই এসিটি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চালু থাকবে এবং লোকজন কেউ আসবে না। পাওয়ার সবসময় এখানে পাওয়ার আছে। সকাল 10টায় চালু হয়ে এই টাইমার সাইজে বিকাল 5টায় এখানে পাওয়ার এসি বন্ধ হয়ে যাবে। কারণ ভিউয়ার্স, আপনারা পিছে দেখেন। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন, এটি একটি ভিআইপি হোটেল, স্টারগেট। এই হোটেলটির নাম হলো স্টারগেট। এখানে যে সোফাগুলি আছে, যেখানে যে সোফা আসবাবপত্র যেগুলি আছে এবং গ্লাস খারাপ না হওয়ার জন্য, আপনারা দেখতেছেন এখানে সবগুলি দামি দামি আসবাবপত্র। এগুলি খারাপ না হওয়ার জন্য অটোমেটিক এখন হলো আনসিজন। এই আনসিজনে এখানে আমরা যারা স্টাফ আছে, স্টাফ স্বল্পতার কারণে আমি এখন ডিজিটাল টাইমারের সাহায্যে এই এসিগুলি অফ অন করব। ইলেকট্রিশিয়ান ভাইয়েরা, আমি এই এসির মধ্যে এই ম্যাগনেট সুইচটি ব্যবহার করব। কারণ এই টাইমার, ডিজিটাল টাইমার, এটির পাওয়ার হলো, এটির আউট পাওয়ার হলো 16 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটি হলো এসির পাওয়ার হলো 32, অর্থাৎ 32 অ্যাম্পিয়ার। এটি লোড নেয়, সেজন্য আমাকে এইটি ডাইরেক্ট লাগানো হলে ডিজিটাল টাইমারটি জ্বলে যাবে। সেজন্য আমি একটি ম্যাগনেট সুইচ ব্যবহার করব। এই কানেকশনটি আপনারা দেখেন, এই দুটির আমি কানেকশন এখন দেখাবো, আপনারা দেখতে থাকেন। ভিউয়ার্স, এটির কানেকশন আমি অনেকবার দেখিয়েছি, তারপর আপনারা দেখতে থাকেন। আমি এটির কানেকশন এখন আপনাকে সহজভাবে দেখিয়ে দেব। এখানে টার্মিনেশন 1 আছে, 1টি হলো ফেজ। এখানে টার্মিনেশন 2 আছে, টার্মিনেশন 2টি হলো নিউট্রাল। টার্মিনেশন 1 আমি ফেজ দেব, ফেজ ইন। ভিউয়ার্স, আমি ফেজ ইনটি দিয়েছি এবং এখান থেকে আবার নিচে টার্মিনেশন 4। এখানে 3টি টার্মিনেশন আছে, টার্মিনেশন 5, টার্মিনেশন 4, টার্মিনেশন 3। ঠিক আছে, আমি টার্মিনেশন 4-এর জন্য উপর থেকে আরেকটি পাওয়ার আনবো। এটি হলো আপনার ডিজিটাল টাইমারের কানেকশন। ঠিক আছে, আমি তারপরে আপনার কানেকশনের পরে টাইমটি সেটিং দেখাবো, আপনারা একটি দেখতে থাকেন। এখন আমাকে টার্মিনেশন 1 থেকে টার্মিনেশন 4-এ একটি পাওয়ার আনতে হবে। ভিউয়ার্স, আমি টার্মিনেশন 4 একটি পাওয়ার কানেকশন করে দিয়েছি। এটি হলো ডিজিটাল টাইমারের কানেকশন। ঠিক আছে, আপনার এই কানেকশনটি অবশ্যই জানা থাকতে হবে। ডিজিটাল টাইমারে আপনার টার্মিনেশন 1 থেকে টার্মিনেশন 4-এ একটি রিটার্ন করে পাওয়ার আসবে এবং টার্মিনেশন 1-এ ডাইরেক্ট পাওয়ার ঢুকবে। ঠিক আছে, এখানে আমি পাওয়ার কানেকশন দেবো, পরে আপনারা দেখতে থাকেন। এবং এখানে নিউট্রাল, টার্মিনেশন 2-তে হলো নিউট্রাল। ভিউয়ার্স, আমি নিউট্রাল এখানে দুইটি ব্যবহার করব, কারণ একটি হলো আসবে, আরেকটি হলো আউট হবে। ঠিক আছে, নিচে ওখানে নিউট্রালের কানেকশন নেই। উপরে আপনার একটি মেইন নিউট্রাল এখানে ঢুকবে, আরেকটি আপনার লাইট, যে কোনো যে লাইট মোটর যেটি ব্যবহার করবেন সেখানে আউট হবে।
ভিউয়ার্স আপনারা এটি হলো পাওয়ার ঢুকবে আর এটি হলো নিউট্রাল ঢুকবে। এটি হলো নিউট্রাল আউট আর টার্মিনেশন 1 থেকে একটি আউট হয়ে টার্মিনেশন 4 এ কানেকশন হয়েছে। এখন আপনার এখানে টার্মিনেশন 5 এবং টার্মিনেশন 3 দুইটি পাওয়ার আউট, ঠিক আছে। এটি 2 এর সুইচের মতো। আমি এখন টার্মিনেশন 5 এ আউট দেব। ভিউয়ার্স এটি হলো টার্মিনেশন 1 পাওয়ার ইন, এটি হলো টার্মিনেশন 2 নিউট্রাল ইন, আর এটি হলো নিউট্রাল আউট, ডাইরেক্ট নিউট্রাল আউট হয়ে যাবে। আর টার্মিনেশন 5 থেকে পাওয়ার আউট, এটি ফেস আউট। আপনি 3 থেকেও আউট দিতে পারবেন। এখানে দুইটি কানেকশন আছে, 5 এবং 3 দুইটাতে কাজ করবে। আমি 5 এ কানেকশন দেব। 5 আমার কাছে সহজ লাগে, সেজন্য আমি 5 আউট দিছি, ঠিক আছে। এই ইলেকট্রিক ম্যাগনেট সুইচটি ব্যবহার করবা। এটির কানেকশন দেখেন আপনারা, এটি আমি কীভাবে কানেকশন করব এটি দেখেন। ইলেকট্রিশিয়ান ভাইয়েরা, এখানে পাওয়ার যেটি আউট হবে, টাইমার থেকে যেটি পাওয়ার আউট হবে A1, এখানে একটি A1 টার্মিনেশন আছে, পিছনে A1 টার্মিনেশনে কানেকশন করে দেবেন। এটি আমি প্রথমে কানেকশন করতেছি, কারণ এই স্ক্রুড্রাইভারটি পরে ঢুকবে না, এখানে সামনেও কানেকশন আছে, সেজন্য এটি আমি প্রথমে কানেকশন করে দিতেছি। আর এখানে নিউট্রাল যেটি আউট হবে, একটি হলো নিউট্রাল ইন আর একটি হলো নিউট্রাল আউট। নিউট্রাল আউটটি A2 আছে একটি কানেকশন টার্মিনেশন, দেখেন আপনারা A2-তে কানেকশন হবে নিউট্রাল। ম্যাগনেট সুইচে অবশ্যই নিউট্রাল দরকার এবং এখানেও নিউট্রাল দরকার, কারণ এখানে একটা ইন্ডিকেটর লাইট আছে এবং ব্যাটারি আছে। সেই ব্যাটারিটি চার্জ হওয়ার জন্য ডিজিটাল টাইমারও নিউট্রাল লাগবে এবং এখানে ম্যাগনেট কাজ করার জন্য এখানেও নিউট্রাল প্রয়োজন। 3 ফেজ হলে এই 1 2 3 তিনটাতে ফেজ ঢুকবে, আর 1 2 3 তিনটাতে ফেজ আউট হবে। হলো নিউট্রাল বার আর নিচেও হলো নিউট্রাল বার, ঠিক আছে। এই নিউট্রাল বারের পিছনে আমি নিউট্রাল ইন কানেকশন দিয়েছি, নিউট্রাল আউট কানেকশন দিয়েছি এবং ফেজ 1-এর পিছনে আমি ফেজ যেটি আপনার সুইচের ফিউনো সুইচ অথবা টাইমারের আউট যেটি পাওয়ার আসবে সেটি আমি 1-এ কানেকশন দিয়েছি। এখন আমি মেইন পাওয়ার কানেকশন দেব। মেইন পাওয়ার কানেকশন হলো এখানে L1 আমি ফেজ এবং টাইমারের ফেজ ইনটিও কানেকশন দেব। এটি হলো এসির ফেজ ইনটা আমি L1-এ ফেজ ইন কানেকশন দিয়েছি এবং এখান থেকে একটি টাইমার আপনারা দেখতেছেন। ম্যাগনেট সুইচের টার্মিনেশন 1-এ আমি ফেজ ইন কানেকশন দিয়েছি এবং আরেকটি ফেজ ডিজিটাল টাইমারের জন্য ইন করেছি, ঠিক আছে। ইন থেকে ইন আনছি এবং নিউট্রাল টার্মিনেশন 2 L2 থেকে L2-তে আমি নিউট্রাল ইন করেছি এবং এখান থেকে একটি টাইমারের জন্য নিউট্রাল এনেছি। টাইমার থেকে আমি একটি নিউট্রাল ম্যাগনেট সুইচ আমি L2-তে কানেকশন দিয়েছি। আর এখানে যেটি ফেজ আউট 1 নম্বর থেকে আমি ফেজ আউট করেছি, ফেজ আউটটি এখন ম্যাগনেট সুইচের A1-এ কানেকশন দিয়েছি এই পাওয়ারের পিছনে। এটির কারণ হলো এটি যখন চালু হবে এই ম্যাগনেট সুইচটি অটোমেটিক চালু হয়ে এসি চালু হবে, ঠিক আছে ভিউয়ার্স। এই টাইমারের আমার এখন কানেকশন শেষ। আবার নিচে পাওয়ারের সোজা আপনার L1 এবং এখানে T1, অর্থাৎ 1 থেকে টার্মিনেশন 2-তে পাওয়ার আউট হয়েছে, টার্মিনেশন 3 নাম্বার থেকে টার্মিনেশন 4-এ নিউট্রাল আউট হয়েছে। এখন আমি এখানে যে টাইম আমি সেটিং করব এখানে টাইমারে, সেই টাইমে এই ম্যাগনেট সুইচটি চালু হবে, সাথে সাথে এই এসিটি চালু হয়ে যাবে, ঠিক আছে ভিউয়ার্স। এখন আমি টাইম সেটিংটা আপনাদের দেখাবো। ভিউয়ার্স, এখন আমার ম্যাগনেট কানেক্টর সুইচ ফিটিং শেষ হয়েছে এবং নিচে আরেকটি টাইমার। এই টাইমার যখন কারেন্ট পাওয়ার চালু করবে তখন ম্যাগনেট অ্যাডাপ্টার সুইচটি চালু হয়ে এসিটি চালু হবে। দেখেন এই এসিটি চালু হবে। আর কারণ এটি আমি অটোমেটিক ব্যবহার করছি, কারণ এখানে 10টা বাজে চালু হবে এবং সারাদিন চলবে 5টায়
এই রুমের এসিটি বন্ধ হবে। এখানে লোক না আসলেও এটি অফন হবে, এসিটি অফন হবে। ঠিক আছে, এখন আপনারা কানেকশনটি দেখেন, আমি আবার কানেকশনটি দেখাই। এর একটা সুইচে আপনারা দেখেন এই দুটি হলো মেইন, এটি হলো ফেস L1 ঢুকছে এবং নিউট্রাল L2 তে ঢুকছে। ঠিক আছে, ফেস আবার আউট হয়েছে। এখানে নিচে টার্মিনেশন 2 অথবা T1 আউট হয়েছে, আর টার্মিনেশন 3 তে নিউট্রাল ইন হয়েছে এবং টার্মিনেশন 4 নিউট্রাল আউট হয়েছে। এখন চলবে না, কারণ এখন ডিসকানেক্ট আমি এটির জন্য টাইমারের জন্য আমি ডিসকানেক্ট করে রেখেছি। এখন এখানে যখন পাওয়ার সাপ্লাই দিবে তখন এই সুইচটি চালু হবে। দেখেন পিছনে A1 হলো পাওয়ার ইন, এই সুইচ অথবা টাইমার থেকে পাওয়ার এসে A1 এ কানেকশন হয়েছে এবং A2 তে নিউট্রাল ইন কানেকশন হয়েছে। যখন পাওয়ার এবং নিউট্রাল এখানে আসবে এর একটা সুইচটি চালু হবে। আপনারা কানেকশনটি ভালো করে দেখেন। এই ফেসে আমি এই টার্মিনেশনে ডবল ঢুকিয়েছি, একটা মেইন এবং একটা আউট হয়ে এই ডিজিটাল টাইমারে ইনে কানেকশন হয়েছে এবং নিউট্রাল মেইন থেকে একটি কানেকশন হয়ে ডিজিটাল টাইমারে টার্মিনেশন 2 তে ইনে কানেকশন হয়েছে এবং এখান থেকে যেটি পাওয়ার আউট হয়েছে এই আউটটি এখানে 1 এ কানেকশন হয়েছে এবং নিউট্রাল কোনো এখানে কাজ নাই। নিউট্রাল ডাইরেক্ট এসে এখান থেকে ডাইরেক্ট এসেছে এবং ডাইরেক্ট এসে টার্মিনেশন 2 তে কানেকশন হয়েছে। এখন আমি টাইমটি সেটিং করব আপনাদের দেখানোর জন্য। আমি একটি ছোট করে টাইম সেট করব এসিটা চালু করার জন্য এবং আমি আমার সঠিক টাইমটি সেট করে চলে যাব। ওকে, দেখতে থাকেন, আমি এখন টাইম সেট করে আপনাদের দেখাচ্ছি। এটি হলো ডিজিটাল টাইমার। এই টাইম সেটটি একটু কঠিন কিন্তু জানলে সহজ। এখানে একটা টাইম আছে 3:40। ঠিক আছে, আমি এখানে একটা ফ্ল্যাশ বাটন আছে, দেখেন ভিতরে একটি ফ্ল্যাশ বাটন আছে। ফ্ল্যাশ বাটনটা একটি যে কোনো একটা জিনিস দিয়ে সিকন এখানে ফ্ল্যাশ করব। এখন 00 হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আপনারা 00 হয়ে গেছে। এখানে টাইম 00, ডেট এবং টাইম সেট করব। সেজন্য আপনার এখানে একটা ঘড়ি বাটন আছে, ঘড়ি বাটনটা এরকম টিপ দিবেন। এখন আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। এখন আমি থার্সডেটি উঠিয়েছি, আজকে বৃহস্পতিবার। এখন কয়টা বাজে? এখানে হর্স প্লাস আছে, এইচ প্লাস আমি এখন টাইমটি উঠাবো। এখন 12:46। আমি এখন 12টা এখন এম প্লাস অর্থাৎ মিনিট 12:46টি উঠাবো। ভিউয়ার্স 12:47। ঠিক আছে, এখন আমার টাইম সেট হয়ে গেছে ডে এবং টাইম সেট হয়ে গেছে প্রথমে ডে এবং এরপরে টাইম। এখন বর্তমানে কয়টা বাজে সেই টাইমটি আমি উঠিয়েছি। তখন এই ঘড়ি বাটনটি প্রেস করবেন। এখন আপনি এসি অথবা মোটর যে কোনো জিনিস কটা বাজে চালু করবেন, আমি সুবিধার্থে আপনাদের 1টা বাজে এই এসিটি চালু করে দেখাবো। সেই জন্য আপনাকে প্রথম বাটনটি হলো বাটন। এটি হলো 1 নম্বর অন, 1 নম্বর অফ, 2 নম্বর অন, 2 নম্বর অফ, এরকম করে এই টাইমারটি আপনি 20 বার অফ অন করতে পারবেন। আমি প্রথমে একবার টিপ দিব, একবার টিপ দিয়ে 1 অন লেখা আছে, সেখানে আপনি কয়দিন ব্যবহার করবেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ। আমি প্রতিদিন চালু করব, সেই জন্য অল ডে দেব। এখানে অল ডে লেখা আছে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত। ঠিক আছে, সেই জন্য আমি অল ডে। এখন আমি কয়টা বাজে চালু করব? আমি এখন 1টা বাজে চালু করব। 1টা। ঠিক আছে, 1টা না, এখন আমি 13টা বাজে চালু করব। 12টা 13টা। এটি হলো ইন্টারন্যাশনাল টাইম, সেই জন্য আমি 13টা বাজে চালু করব এবং 13টা 5-এ এই এসিটি বন্ধ করব। 5 মিনিট, 13টা 5 মিনিট আমি এসিটি বন্ধ করব। এখন আমি এখানে O2 লেখা আছে, এটি প্রেস করে O2 অফ, O2 অন এবং O2 আসবে। ঠিক আছে, আমি এখন O2 আছে, সেই জন্য আমি O2-তে রেখে দেবো। এখন আপনি ঘড়ি বাটনটা আবার শিফট দিবেন। এখন দেখেন 12:48, 13টা যখন বাজবে এটি অটোমেটিক চালু হয়ে যাবে। আমি এখন পাওয়ার চালু করব।
ভিউয়ার্স আপনারা দেখতেছেন এখন 12:56 হয়েছে। যখন 13টা হবে তখন এই ম্যাগনেট অ্যাডাপ্টার সুইচটি চালু হবে। ম্যাগনেট কানেক্টর ম্যাগনেট সিস্টেম। ভিউয়ার্স আপনারা দেখতেছেন এখন 12:58 হয়েছে। যখন 13টা হবে অর্থাৎ একটা যখন হবে এই এখান থেকে পাওয়ার দেখেন এখানে 1 পাওয়ার এসেছে টাইমার থেকে। এই টার্মিনেশন যখন পাওয়ার আসবে 5 নম্বর টার্মিনেশন যখন পাওয়ার আসবে পাওয়ারটি এখানে যখন আসবে এই ম্যাগনেট সুইচটি চালু হবে। ম্যাগনেট সুইচটি চালু হওয়ার পর সাথে সাথে এসিটি চালু হয়ে যাবে। ভিউয়ার্স আমি আপনাদের আরেকটি বিস্তারিত বিবরণ দিয়ে ভিডিও দেব এই টাইমারের। আমি এখন একটি টাইম সেট করছি। এটি অন 1 অফ 1, অন 2 অফ 2, অন 3 অফ 3 এরকম করে 20 বার পর্যন্ত অন করা যায়। আপনি চাইলে এই এসিটি 20 বার অন করতে পারবেন, অর্থাৎ মোটর, এসি, লাইট 20 বার পর্যন্ত অন করতে পারবেন। এখন আমি আপনাদের সুবিধার্থে একবার অন করে দেখিয়েছি। 13টা বাজে চালু হবে অর্থাৎ 1টা বাজে চালু হবে এবং 1টা বাজে অফ হবে। 5 মিনিটের জন্য আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকেন। আর মাত্র 1 মিনিট আছে, 1 মিনিট পরে এটি চালু হবে। ভিউয়ার্স এই ডিজিটাল টাইমারটি হলো 16 এম্পিয়ার আর এসিটি হলো 32 অর্থাৎ 32 এম্পিয়ার। সেই জন্য ম্যাগনেট সুইচটি ব্যবহার করেছি। এগুলি হলো আপনাদের প্রথমে দেখিয়েছি হোটেল। এখানে অনেক দাম। এই দেখেন 13টা যখন হয়েছে সাথে সাথে চালু হয়ে গেছে। দেখেন এখন 13টা সাথে সাথে এই ম্যাগনেট সুইচটি চালু হয়ে গেছে। এখন দেখেন এসি চলতেছে। এরকম করে 5 মিনিট চলবে। 5 মিনিট পরে এই এসিটি আবার বন্ধ হয়ে যাবে। আপনারা দেখেন। ভিউয়ার্স আমি রুমে গিয়ে আরেকটি সুন্দর করে আপনাদের ভিডিও দেব, আর এটিও দেখবেন। কাজ শিখতে হলে ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন। ঠিক আছে, 1 2 3 এরকম করে 4 মিনিট হয়ে আছে আর 1 মিনিট বাকি। 1 মিনিট পরে ইন্ডিকেটর লাইটটি অফ হয়ে যাবে এবং উপরে ম্যাগনেট সুইচ আছে, সে উপরে আপনারা দেখেন উপরে ম্যাগনেট সুইচ আছে, এই সুইচটিও